আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা মাটির চুলায় চিকেন বিরিয়ানি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার A to Z ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিওর কোনো অংশ, কোনো কাজ বা কোনো কথা হয়তো বা তোমার ভালো লাগতে পারে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। তো এটাই তোমাদের কাছে আমার চাওয়া। তো চিকেন বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই চিকেনটা থাকতে হবে। তো এখানে হচ্ছে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে লবণ, মরিচের গুঁড়া দিয়ে এটা হচ্ছে মাখিয়ে সেট করতে দিয়ে দেওয়ার জন্য রেখে দেওয়া হবে। আর ওদিকে হচ্ছে মাটির চুলাতে তো রান্না হচ্ছে পোলাও ভাত। তো ওদিকে রান্না চলছে আর এদিকে হচ্ছে এটা সেট করার জন্য মাখানো চলছে। তো মাটির চুলায় খড়িতে রান্না খেতে কার কার ভালো লাগে আর এভাবে কারা মাটির চুলায় রান্না করতে বেশ পছন্দ করো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাদের তো বেশ ভালো লাগে মাটির চুলায় রান্না করতে, আর মাটির চুলার রান্না খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, মাটির চুলা তো আমাদের নিত্যদিনের সঙ্গে। আর আমরা গ্রামের মানুষ, আমাদের সাধারণ জীবনযাপন। তো আমার ভিডিওতে আমার সাধারণ জীবনযাপন নিয়ে আমি ভিডিও বানাবো। তো সেটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো তোমরা যদি আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগোতে পারবো, না হলে তো এগোনো সম্ভব নয়। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো এখানে হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে সবগুলো চিকেন ভাজা চলছে, তো অলরেডি হয়ে গিয়েছে, এই দুটো হলেই হয়ে যাবে। তো এটা ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যেন এটা লেগে না যায়। তো এ দুটো হচ্ছে ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তো এগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে বাটা মশলা এখন এর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হবে, স্বাদ মতো লবণ। তো হচ্ছে মশলাগুলো বেটে রাখা হয়েছিল সেটা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো মশলাগুলো দেওয়ার পর এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো এর মধ্যে মানে নাড়াচাড়া ভালো করে করতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায়। তো এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া চলছে। আর এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। আর হচ্ছে যেহেতু আমাদের গ্রামে এখানে টক দইটা সচরাচর পাওয়া যায় না, এর জন্য আমরা বাড়িতে টক দইটা বানিয়ে নিয়েছিলাম। তো আমার হচ্ছে A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো এখানে চিকেনগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, আমার ছোট বাচ্চা আছে, তো সব কাজকর্ম সেরে রাত্রিবেলা ভয়েস দিলে হয়তো এত সমস্যা হয় না। চারিপাশে খুব নয়েজ হচ্ছে, যেহেতু হচ্ছে রাত্রে আসলে সেভাবে হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করব রাত্রে ভয়েস দেওয়ার জন্য। চারিপাশের খুবই শব্দ তোমাদের শুনতে বিরক্ত লাগতে পারে, তো সেটা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, সেটা ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করব রাত্রে ভয়েস দেওয়ার জন্য। তো এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। তো অলরেডি আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর ভাত তো দিকে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে যে ভাত রান্না করা হয়েছিল তার অর্ধেকটা ভাত তুলে রাখা হয়েছে। এখন মাছ বরাবর এই যে চিকেনগুলো সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যে বাড়তি ভাত আলাদা তুলে রাখা হয়েছিল সেটা এর উপরে দিয়ে ঢেকে এটা সেট করতে রেখে দিতে হবে। তো সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে যে ভাত রাখা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে সেট করতে দেওয়ার জন্য। তো চলে এসেছি 10 থেকে 15 মিনিট পরে। তো এটা সেট হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে পরিবেশন করার পালা। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, সবার ক্ষুধা লেগে গেছে,
তো এখন সবাইকে খেতে দিয়ে দিব। তো আমার A to Z ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানিও। এই যে দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতে কি আর বলবো, খুবই ভালো হয়েছিল। তো একে খেতে দিয়ে দিয়েছি, আর একে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, ও তো বলছিল খুব ভালো হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।